কোন বউগুলো জান্নাত জানেন? নিজে সৎ হন, নিজে কি হবেন? বউকে খুশি রাখবেন। কি রাখবেন? বউকে খুশি রেখে আমল করানো সহজ। রাগারাগি করে অনেকে প্রেশার ক্রিয়েট করে, "এই, নামাজ পড়বি না, থাম রে, কান মুখ ঘুরে ফেলামো", বলে কি বলে না? এই, নামাজ পড়বি না, বাপের বাড়ি পাঠিয়ে দিব না, এরকম না। আপনি কৌশলটা শিখাই দিব, একটু দিব। কৌশলটা শিখাইলে ও বলবে যে হুজুর আপনি কি আবার অ্যাপ্লাই করেন নাকি বউয়ের লগে? শোনেন, আমরা যা অ্যাপ্লাই করি এটা নবীজি করছে, এর লাগে আমরা করি। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। বউরে খুশি রাখার উপায়, নামাজ পড়ে না, রোজা করে না, বা সারাদিন টেলিভিশনের সামনে বসে আছে, আজে বাজে জিনিস দেখতেছে, এগুলো থেকে ফেরানোর উপায় হচ্ছে প্রথমে আপনি আপনার বউকে মিষ্টি মিষ্টি কথা বলেন নিয়মিত। তুমি অনেক সুন্দর, তোমার বাবা মা এত ভালো মানুষ দুনিয়া আমি দেখি নাই। জান, তুমি যে আজকে ড্রেসটা পরেছো না, এই ড্রেসটা আসলে এত সুন্দর লাগতেছে জানো, সুপার ডুপার হিট। আই লাভ ইউ জান। মাঝে মাঝে একটা ফুল নিয়ে আসবেন। শুনেন, মন থেকে না বললেও মুখ থেকে একটু বলেন, দেখেন না খুশিতে বাক বাকুম করবে। মুরগি রান্না করলে রান দুইটা ঠ্যাং আপনার মুখের ভিতর ঢুকায় দেবে। যদি বলেন শোনা আজকে বিকেল থেকে কিন্তু আসরের নামাজ পড়তে হবে, আসরের নামাজ 4 রাকাত না, পড়ছে তো 4 রাকাত, আরো 4 রাকাত বাড়াইয়া পড়ে ফেলছে। কথা বুঝতে পেরেছেন? মেয়েরা প্রশংসার পাগল। কথা বুঝতে পেরেছেন? মেয়েরা কি প্রশংসার পাগল। দেখবেন একটা জামা নিয়ে যে দিয়েছেন, দুনিয়ার মানুষে জিগাইব, ভাবি কেমন হয়েছে, আপা কেমন হয়েছে। আর স্বামীদের কাছে জিগাইলে স্বামীরা তখন ভাব নিয়ে থাকে। কথা বুঝেন নাই? ভাইরে ভাই, ওই সময় যদি একটু ছাইড়া দিতে পারেন, ওহ জোশ হয়েছে শোনা তোমার জামাটা, খুশিতে ভাই একেবারে অস্থির। এদের প্রশংসা করবেন, ভালোবাসার কথা বলবেন। এগুলো কিন্তু হাসির কথা না। যখন পানিটা খাবে, ও যে জায়গায় মুখটা লাগাইছে, আপনি বলবেন একটু দাও না গ্লাসটা, ওই জায়গাটা আমি একটু মুখটা লাগাই। ভাইরে ভাই, হারবাল হুরবাল লাগবে না, আপনার প্রেমে মশগুল, কারোর দিকে তাকাইবে না। আল্লাহ রাসূল নিজে আয়েশা যেখানে মুখ লাগিয়েছে, আল্লাহ রাসূল মুখটা লাগিয়ে ওখান দিয়ে পানি খেয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর একটা ভালো মেডিসিন, সবচাইতে কার্যকরী মলম, সেটা কি জানেন? ধরেন বউ কথা শুনতেছে না, ঠিক রাত্রেবেলায় শুয়ে বলবেন, শোনা অনেকদিন ধরে তোমার বাপ মা আসে না, আমার শালা শালি আসে না, একটু দাওয়াত দাও না, কিছু ডাল ভাত খাওয়ায়। কথা বুঝেন নাই? চিন্তা করবে, ওরে বাবুর বাপ কি ভালো হয়েছে রে। বুঝেন নাই? খুশি। যখন খুশি হয়ে গেল, এবার সকালবেলায় অফিস যাবেন বা ব্যবসা বাণিজ্য করতে যাবেন, বউরে ডাকেন, শোনা আজকে একটা কথা বলি। কয় কি? একটু ফজরের নামাজটা পড়লে ভালো হয় না। তখন দেখবেন না করতে পারবে না। কথা বলেন না? সব সময় হুমকি ধুমকি দিয়া ফায়দা নেওয়া যায় না। নরম মেজাজে যে উপকারটা পাওয়া যায়, ভালোবেসে কাছে টেনে যে উপকার পাওয়া যায়, হুমকি ধুমকিতে উপকার পাওয়া, আরো জোরে পাওয়া। ছোট্ট একটা উদাহরণ দিই। 3 পোলা। কয় পোলা? বাবার 3টা ছেলে। ধরেন আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সামাদ। 3 ছেলে। বড় ছেলে বলতেছে, আব্বা 20 লাখ টাকা তো পাইলেন জমিটা বেচে, এই 20 লাখ টাকা দেন, আমি ব্যবসা করব। মেজো ছেলে বলতেছে, আব্বা এই 20 লাখ টাকা দেন, আমরা একটু রাস্তার ধারে বাড়ি করে ভাড়া দিই বা একটা ফ্লোর তুলি। ছোটটা বলতেছে, আব্বা ব্যবসারও দরকার নাই, বাড়ি ভাড়ারও দরকার নাই, টাকাটা দেন, আমি সৌদি যাই। কথা বলেন না? ঠিক এই জায়গাটায় বাবার ভূমিকাটা কি? বাবা যদি 3 জনের কথা শুনলো, শোনার পরে বড় ভাই বলতেছে, আব্বা যদি টাকা ব্যবসার লাগে আমার না দিচ্ছেন, তাহলে আপনার একদিন কি আমার একদিন। ওই বাচ্চাটা ওই ঘর থেকে তাকিয়ে রয়েছে, কই বড় ভাইয়ের এত বড় সাহস, আব্বার উপরে কথা বলে। আব্বা 20 লাখ যদি আমার না দেন, বাড়িটা যদি ওখানে না করেন, আপনার বাড়িতেই থাকুন না। ছোটটা তখন বলবে, রে 2টা চেয়াচ্ছে, আমার চেয়াত কি কম নেই। কই সৌদি যাবো, মাসে মাসে পাঠামো 30,000 করে, আব্বা আমারে দেন। ভাই আপনাদের কথা রাখেন, আপনারা যা করার করছেন, আমি ছোট ভাই, আমার উঠতে দেন। 20 লাখ আমারে না দিলে কিন্তু মার্ডার হয়ে যাবে। কথা বলেন না কেন? ঠিক এই জিনিসটাই 3 ভাই যদি রাত্রে খাবার টেবিলে বসে অথবা দস্তরখানে বসে নিচে বসে আব্বাকে বলতো, আব্বা এক একজন তো এক একটা মতামত দিচ্ছি, আপনার কোনটা ভালো মনে হয়। এবং একটু আমরা পরামর্শ করি না আশপাশের মানুষ নিয়ে বা মুরব্বীদের নিয়ে, যে 20 লাখ টাকা আমরা কোথায় ইনভেস্ট করলে আমাদের ভালো হয়।
দেখবেন ওই তিনটা ক্ষেত্রের প্রেজেন্টেশন উপস্থাপনা আর এই যে দস্তরখানের উপস্থাপনা, ওই তিনটা হুমকি ধামকিতে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না, এই দস্তরখানের বিষয়টাই উপকারী হবে। কথা বলেন না কেন? আমাদের বাংলাদেশে এমন অনেক ইস্যু তৈরি হয়ে যায়, প্রথমে হুমকি ধমকি দেওয়ার পরে আমাদের ভাইরা মনে করে যে আরে হুজুর আমাদের সাথে যুদ্ধ করবে, খেলা হবে। কথা বলেন না কেন? খেলা হবে, আরো মাঠে নামেন। এরাও কয় না মাঠে নামবো, ওরাও কয় মাঠে নামবো, আরেকজন কয় ফাউল খেলোয়াড়দের সাথে খেলি না। এগুলো লাগে, বুঝছেন? কিন্তু এই হুমকি ধমকি না দিয়ে প্রথমেই যদি আমরা বসতাম, আমরা যদি বসি কথা বলি যে আসুন আপনি যেটা করছেন আমাদের সে আছে, আমাদের আলোচনা আছে, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, যদি দেওয়া হয় তাহলে এই খেলাখেলির দিনটা শেষ হয়ে যায়। কথা বলেন না কেন? এই জন্য মাহফিলগুলোতে দেখবেন হুমকি ধুমকি এগুলো পাবলিক বেশি পছন্দ করে না। পাবলিক চায় যে ইসলাম আমাদেরকে সহজভাবে উপস্থাপন হোক, যেভাবে নরম দিল দিয়ে নবী বুঝিয়েছে সেভাবে আপনারা বুঝান, আমরা শুনবো। আর হুমকি ধুমকি দিলে পাবলিক মনে করে আমি কি আর ধমক শুনতে আসছে নাকি? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, তো ভালোবাসার তরিকা শিখাইয়া দিচ্ছি। বউকে কিভাবে বসে আনবেন, আর বউকে কিভাবে লাইনে আনবেন, বউয়ের সঙ্গে কিভাবে চলবেন, বউয়ের ভালোবাসা কিভাবে বৃদ্ধি করবেন, এবং আপনি দেখবেন কিভাবে বউ নামাজি হচ্ছে, কোরআন পড়ছে, টেলিভিশন ছাড়ছে, নাটক সিনেমা এগুলো ছাড়ছে, একবারে সরাসরি ভাই ফলাফল পাবেন, সরাসরি ফলাফল পাবেন। খালি আপনি অ্যাপ্লাই করেন। অনেকে হাসছেন, কিন্তু বাস্তবতা এটাই। আপনি বউদের প্রশংসা করেন, তাদেরকে প্রায়োরিটি দেন, তাদের চিন্তা চেতনা অনেক সময় বিরক্ত লাগে আপনার, তারপরেও তাদেরকে প্রায়োরিটি দেন। কারণ কি জানেন? আপনি তো একে ছাড়া চলতে পারবেন না। বাচ্চা কাচ্চা যখন 2টা 3টা হয়ে যাচ্ছে, আপনি কি বউ ছাড়া চলতে পারবেন? এই বাচ্চাগুলো মানুষ করবে কে? আপনি তালাক দেওয়ার চিন্তা করলেও বাচ্চার জন্য দিতে পারেন না, ঠিক কিনা? তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নারীদেরকে তৈরি করা হয়েছে কি থেকে? পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে। পাজরের হাড্ডি সোজা না বাঁকা? ওমা, কথা কয় না দেখি। পাজরের হাড্ডি সোজা না বাঁকা? কেউ যদি বলে যে না 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 না, আমার এই বাঁকা হাড্ডি দিয়ে আমি পাজরে রাখবো না, আমি সোজা হাড্ডি বানাইতে চাই, হাতুড়ি দিয়ে পিটায় পাটায়া তারপরে সোজা করতে চাই, ও পঙ্গু হবে কি হবে না? মেরুদণ্ডের হাড্ডি কিন্তু খুব বাঁকা। তো এই বাঁকা হাড্ডি দিয়ে কিন্তু আপনি চলতেছেন, ঠিক কিনা? ঠিক আমাদের বোনদেরকেও মনে করতে হবে, যেহেতু বাঁকা হাড় দিয়ে বানানো হয়েছে, পাজরের হাড় দিয়ে যেহেতু বানানো হয়েছে, একটু বাঁকা থাকবেই, এর মধ্য থেকেই তাদেরকে উপকার নিতে হবে। আমার মা বোনেরা প্যান্ডেল থেকে বলতেছে, শুধু বউ পটানোর কৌশল বললেন, আমরা কি কিছু জানি না, সব বুঝে গেছি। কথা বুঝতে পেরেছেন? ভাইরা আমার, স্বামীরা অনেক সময় নামাজ পড়ে না, স্ত্রী নেককার পরহেজগার। বোনদেরকে বলি, স্বামীদের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, রাগ না, আপনি কোরআন হাদিস নিজে পড়েন, বুঝান, আলোচনাগুলো শোনান, হারাম হালাল বুঝান। অনেক স্বামীরা বাধ্য হয় স্ত্রীদের পীড়াপিড়ির কারণে সুদ ঘুষে জড়াইতে। বলে না কথা? ওই যে বলে, সালমা আপার জামাই 60,000 টাকা দিয়ে একটা শাড়ি দিছে, তুমি আমার ঘোড়ার ডিম কি দিছো 3 বছরে? বুঝেন নাই? যখনই এই ধরনের কথা স্বামীদেরকে বলে, স্বামীরা চিন্তা করে যে কিরে, আমার টাকা নাই পয়সা নাই দেখে বারবার আমার খোঁচাখুচি করতেছে, যাই একটু হারাম পথে নিয়ে আসি, তাও এটার মুখটারে বন্ধ করি। হয় কি হয় না? স্বামীদেরকে সাপোর্ট দিবেন। বোনদেরকে বলি, স্বামীদেরকে সাপোর্ট দিবেন, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এবং স্বামীরা সাধারণত একটু মেজাজ গরম হয়, বাইরে যেহেতু বেশি সময় দেয়, আপনাদের মতো পরিশ্রম করে, সুতরাং এই জিনিসগুলো বুঝা, সিচুয়েশনগুলো বুঝা, যে রাত্রিবেলায় কখন আসছে, দিনে কখন আসছে, সে অনুপাতে তার সাথে কথাবার্তা বলা। সারাদিন খাইটা সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরছেন, এক গ্লাস পানি চাইলেন, বলতেছে এই রাখো, বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপরে আসমনে। বুঝেন নাই? টেলিভিশনে সিরিয়াল দেখতেছে, কই বিরতিতে গেলে পানিটা দিবে, এখন দিবে না। স্বামী রাখবে কি রাখবে না? অবশ্যই রাখবে। এগুলো খেয়াল রাখতে হবে। স্বামী নামাজ পড়ছে না, আপনি নিজে নামাজ পড়েন, স্বামীকে বুঝান।